সমস্ত ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুকে জানাই শুভ সকালের প্রীতি শুভেচ্ছা আদর ভালোবাসা। এক কাপ চা হাতে নিয়ে চলে এলাম আপনাদেরকে সকালের শুভেচ্ছা বার্তা জানানোর জন্য, যেটা আমার একটা ডেলিকার রুটিন বা অভ্যাস তৈরি হয়ে গেছে। শুভ সকালে আমার প্রত্যেক ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুকে প্রীতি শুভেচ্ছা জানানোর জন্য, এবং তাদেরকে আমি একটু শর্ত বা বলে দিতে আসি যেন তারা সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করেন এবং শরীরের প্রতি যত্ন রাখেন। যেমন শরীরের কোনো বিশ্বাস নাই, তেমনি রাস্তায় হাঁটা চলতে বিপদাস্ত কোনো সময় থাকে না। আর একটা ছোট্ট গল্প নিয়ে আসলাম, যেটা আমি দেখতে পাচ্ছি। কালী পুজো আছে 20 তারিখে, কিন্তু তার আগেই মনে করেন 5-6 দিন আগের থেকে পুরো বোমাবাজি আরম্ভ হয়ে যায়। চারিদিকে বোমের বিশাল বিশাল আওয়াজ, এত আওয়াজ, যেটা আমি প্রত্যেকবারই বলি যে বোমাবাজিটা কম করুন। কালী পূজা বলে যে বোমাবাজি করতে হবে এরকম শাস্ত্রে কোথাও লেখা নাই। বোমাবাজি করলে আমাদের সমাজ মাধ্যমে অনেক অসুবিধা হয়। যেমন পশু পাখি, রাস্তায় কুকুর, আমাদের প্রত্যেক রাস্তায় টাউন শহরে প্রত্যেক জায়গায় জায়গায় অনেক কুকুর আছে, রাস্তার কুকুর, যাদের থাকার জায়গা নেই, যাদের কান বন্ধ করে রাখার জায়গা নেই, তারা এই যে বোমাবাজিটা আপনারা আনন্দে করেন, কিন্তু তাতে পশুদের অনেক অসুবিধা হয়ে যায়। তারা ভীষণ ভয়ে থরথর থরথর করে কাঁপে আপনাদের এই বোমার আওয়াজে। একটু পশুদের প্রতি আপনারা ভক্তি আনুন, পশুদের প্রতি ভালোবাসা রেখে আপনারা শব্দ আলা বোমাবাজি বন্ধ করুন। বোমা অবশ্যই আপনারা ফাটান, কিন্তু সেটা যেন ভয়ঙ্কর আওয়াজ না হয়। এত আওয়াজ হয়, আপনারা দেখবেন বাড়িতে বাড়িতে অনেক বাড়িতে পায়রা আছে। আমার বাড়িতে অনেক পায়রা আছে, আমার পাশের বাড়িতে অনেক পায়রা আছে। তারা বক 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 বকম 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 করতে আরম্ভ করে। কেন করে? আপনারা এত জোরে বোমাবাজি করেন, তাতে তারা ভয় পায়। রাস্তার কুকুর দেখবেন পালিয়ে বেড়ায়, দৌড়ে দৌড়ে পালিয়ে বেড়ায়, কোথায় ঢুকবে তারা খুঁজে পায় না, তাদের বাসস্থান নেই। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা বোমা ফাটান, কিন্তু যেগুলোতে কোনো সাউন্ড নেই, আওয়াজ নেই, সেই বোমাগুলোকে ফাটানোর চেষ্টা করুন। কত কত জায়গায় বাচ্চাদেরকে নানা রকম বোমাবাজি কিনে দেওয়া হয় হাতে। দেখবেন অনেক খবরে নিউজে দেখবেন প্রত্যেক বছরই কারো চোখ কানা হচ্ছে, কারো হাত নষ্ট হয়ে যাচ্ছে, কারো পা নষ্ট হয়ে যাচ্ছে। আর কালী পুজোতে যে আর বিয়েতে যে বোমা ফাটাতে হবে এরকম কোনো শাস্ত্রে হয়তো লেখা নেই। আপনারা 5-6 দিন আগে জনগণ বোমাবাজি বা বোমা ফাটানোর আরম্ভ করে দেন, যেটা খুবই ভয়ঙ্কর আওয়াজ। ঘরে অসুস্থ বুড়া বুড়িরা থাকেন, হসপিটালে থাকেন, নার্সিংহোমে থাকেন, নানা জায়গায় বয়স্ক বাচ্চা অনেক পেশেন্ট থাকেন, তাতে তাদের অসুবিধা হয়ে যায়। জনগণের এত মানে আনন্দ যে বোমা পেছনে কত কত টাকা নষ্ট হয়ে যাচ্ছে, তা নষ্ট হওয়ার ফলেও সমাজে ক্ষতি হচ্ছে, সেটা আপনারা একবার ভাবছেন না। ভাবুন, যদি আপনাদের বোমাবাজি এতই ফাটানোর ইচ্ছা হয়, তবে শব্দহীন, যেটা শব্দ হয় না, আওয়াজ হয় না, সাউন্ড হয় না, সেই বোমাগুলোকে ফাটান। আর আমার মনে হয় বোমা, যে কোনো বোম বলেন, তার পেছনে এত টাকা নষ্ট করার কোনো মানে হয় না। একটা বোমের আওয়াজে ক্ষতি হচ্ছে, আর সেই বোম কিন্তু অনেক টাকা লাগছে। সেই টাকাগুলোকে যদি কিছু বৃদ্ধা আশ্রমে, কিছু রাস্তায় গরিবদেরকে জামা কাপড় কিনে দেওয়া হয়, তাহলে মানে সেটা অনেক ধর্মের কাজে লাগবে। বোমার পিছনে আপনারা অনেক অনেক টাকা নষ্ট করেন, সেগুলো কিছু আশ্রমে দিন, অনাথ বাচ্চাদের দিন, যারা একটা জামা কিনতে পারে না, তাদের পেছনে টাকাটা দিন। বোমা কিনবেন, দামি দামি ফুটাবেন, শেষ টাকা জলের টাকাগুলো আগুনের মধ্যে পুড়ে যায় দেখে মনে হয়। সেখানে যেখানে আছে আশ্রমে অনেক শিশু আছে, অনেক বয়স্ক বুড়ো বুড়ি আছে যারা আশ্রমে বাস করছে এরকম লাঠি নিয়ে, অনেক বাচ্চা আছে যারা একটা জামা কিনতে পারে না পুজোর সময়, অনেক বাচ্চা দেখবেন
যেটা 18 বছর বয়স অবধি নিষিদ্ধ আছে, তবু আমাদের সমাজে ছোট ছোট বাচ্চাগুলো চায়ের দোকানে কাজ করছে, মানুষের জুতো পালিশ করছে। তাদেরকে সমাজ থেকে উঠান, তাদেরকে ওই টাকা দিয়ে লেখাপড়া শিখে মানুষ করুন। বোমার পেছনে টাকা নষ্ট করে আমার মনে হয় কোনো লাভ নেই। শুভ সকাল। চারিদিকে বোমার আওয়াজ শুনতে পাচ্ছি বলে আমি শুভ সকালে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা শব্দহীন বোম ফাটান। এত ভয়ঙ্কর বোম ফাটাবেন না যাতে আমাদের সমাজে পশু পাখি, বৃদ্ধা লোক, বয়স্ক লোক, বাচ্চারা ভয়ে শিউরে উঠেন। এটা আমার অনুরোধ রইল। নমস্কার, শুভ সকাল।